পৃথিবীর সবচাইতে বড় মাইগ্রেশন কোথায় হয় জানেন? আফ্রিকার তানজানিয়ার সেরেঙ্গেটিতে, যেখানে পানি ও খাবারের সন্ধানে প্রায় ২০ লক্ষ প্রাণী ১,০০০ কিলোমিটারের এক মহাযাত্রায় অংশগ্রহণ করে। এই মহাযাত্রা এক দেখার মতো দৃশ্য। বিশাল বিশাল পাল ধরে জেব্রা, জংলি গরু, হরিণ, মহিষ তাদের পরিবার নিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করে। তাদের এই যাত্রাটা মোটেও সহজ হয় না। পথে পথে নানান ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করতে থাকে। যেমন তাদের যাত্রাপথে একটা সময় পাড়ি দিতে হয় সিংহ ঘেরা ঝাড়বন, কুমির ভর্তি নদী। এই বিপজ্জনক স্থানগুলো পাড়ি দিতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে। এই স্থানগুলোতে দুর্বল তৃণভোজী প্রাণীদের স্থান হয় সিংহ অথবা কুমিরের পেটে। তারা সম্ভাব্য এই বিপদের কথা আগে থেকেই জেনেও প্রকৃতির নিয়মেই প্রতি বছর এই নির্মম মহাযাত্রায় তারা অংশ নেয়। মনে হতে পারে এটি কোনো কথা, নিরীহ জেব্রা মহিষগুলো এইভাবে মারা যাবে? তাহলে ওই সব বিপজ্জনক জায়গাগুলোতে লোহার খাঁচা বা ব্রিজ কেন করে দেয় না? তাহলে তো আর সমস্যা থাকে না। তাহলে মাইগ্রেশন করতে কোনো সমস্যা হবে না। অন্তত কুমির ভর্তি নদীগুলোতে ব্রিজ করে দিলেই হয়। কিন্তু এইখানেই একটা কথা বলে রাখি, যদি ওই সিংহ ঘেরা ঝাড়বনে খাঁচা আর কুমির ভর্তি নদীতে ব্রিজ করে দেয়া হয়, তাহলে জেব্রা মহিষ তো বেঁচে যাবে, কিন্তু খাবারের অভাবে সেই সিংহ আর কুমির মারা যাবে। বেঁচে যাওয়ার কারণে পরের বছর এই মাইগ্রেশনের আকার হবে দ্বিগুণ, কিন্তু খাবারের পরিমাণ থাকবে আগের মতোই। দেখা যাবে অর্ধেক মাইগ্রেটেড প্রাণী অনাহারেই মারা যাচ্ছে। ভারসাম্য হারাবে সামগ্রিক জীববৈচিত্র্য। প্রকৃতি নিজের মতো সবকিছু ব্যালেন্স করে, কোনো কিছুই প্রকৃতিতে অহেতুক নয়। প্রত্যেকটি প্রাণীর অস্তিত্বের পেছনে রয়েছে চমৎকার ব্যালেন্সের গল্প। আর এই ব্যালেন্স যদি ইমব্যালেন্সড হয় তবেই ঘটে বিপত্তি, যেমন ঘটেছিল চীনে। একবার চীনের প্রধানমন্ত্রীর মনে হলো মশা, মাছি, ইঁদুর আর চড়ুই পাখি প্রকৃতির কোনো উপকারেই আসে না, শুধুমাত্র ক্ষতি করে। মশা মাছি রোগবালাই ছড়ায়, ইঁদুরও রোগ ছড়ায়, আর চড়ুই পাখি ধান খেয়ে ফসল নষ্ট করে। একটি চড়ুই পাখি গড়ে প্রতি বছর ৪ কেজি ধান খেয়ে ফেলে। যদি চড়ুই না থাকে তবে এই ধানগুলো বেঁচে যাবে, খাদ্যে আরো সমৃদ্ধ হবে দেশ। এই ভেবে চীনে গণহারে এই 4টি প্রাণী নিধন শুরু হয়। এই প্রাণী নিধনের শিকার সবচেয়ে বেশি হয় যেই প্রাণীটি, সেটি হচ্ছে চড়ুই পাখি। মানুষ মশা, মাছি, ইঁদুর মেরে যতটা না আনন্দ পায়, তার চাইতে বেশি আনন্দ পায় চড়ুই মেরে। সারা দেশের মানুষ যুদ্ধের মতো সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে চড়ুই মারতে। তারা সারা দেশে চড়ুইদের বাসা ভেঙে ফেলতো, গাছের নিচে থালা বাসন দিয়ে শব্দ করতে থাকতো। চড়ুই পাখি ভয়ে সারাদিন উড়তে থাকতো। সারাদিন উড়ে ক্লান্ত হয়ে মাটিতে নামলেই ধরে মেরে ফেলতো। এক বছরে দেশের প্রায় সব চড়ুই মেরে ফেলে, যা সংখ্যায় ছিল ১০০ কোটি। পাখি মারার অভ্যাসটা তাদের এমনভাবে ধরে বসে যে তারা সামনে যে পাখি দেখতো সেটিকেই মেরে ফেলতো। এমন করতে করতে চীনে পাখি বিলুপ্ত হয়ে যায়। বিপত্তিটা ঘটে ১ বছর পর। পাখি যেসব পোকামাকড় খেয়ে জীবন ধারণ করত, সেসব পোকামাকড় প্রচুর পরিমাণে বেড়ে যায়। এর মধ্যে অন্যতম হলো পঙ্গপাল, যা ঝাঁকে ঝাঁকে এসে ক্ষেতের পর ক্ষেত ধ্বংস করে ফেলে। সারা দেশব্যাপী চলে এই দুর্যোগ, যা এক সময় দুর্ভিক্ষের রূপ নেয়। খাবারের অভাবে সে বছর প্রায় ৪ কোটি মানুষের মৃত্যু হয়, যা ইতিহাসে সবচাইতে বড় দুর্ভিক্ষ। ১০০ কোটি চড়ুইয়ের বিপরীতে ৪ কোটি মানুষের মৃত্যু। অবশ্যই এরপরে কোনো কিছুকেই অহেতুক মনে করার আগে অবশ্যই ভাববেন, সৃষ্টির কোনো কিছুই অহেতুক নয়।